বিদেশ সফর শেষে জাতীয় ক্রিকেট দলের দেশে ফেরা নতুন নয়, কিন্তু তামিম মুশফিকদের এবারের এই ফেরা আর সব বারের চেয়ে ভিন্ন। ক্রাইস্টচার্চে লোমহর্ষক এক অভিজ্ঞতা সঙ্গী হয়েছে। হৃদয়ে পাথর চেপেই বলতে হয়, মৃত্যু যেন দরজা দিয়ে ফিরে গেছে। নৃশংস এক হত্যাকাণ্ডের কথা মনে করে এখনও শিউরে ওঠেন মাহমুদুল্লাহ রিয়াদরা। ঘুমের ঘোরেও চোখে ভেসে ওঠে আলনুর মসজিদ থেকে বের হয়ে আসা গুলিবিদ্ধ নারীর আর্তনাদ। আমাদের টিমের সবাই সারা রাত আমরা ঠিকমতো ঘুমাতেও পারিনি। তখন শুধু একটাই কথা চিন্তা হচ্ছিল যে আমরা কতটুকু ভাগ্যবান। বিসিবিকেও ধন্যবাদ, পাপন ভাইকে স্পেশালি ধন্যবাদ, কারণ পাপন ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি আমাদের আশ্বস্ত করেছে যে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে দেশে ফিরে নিয়ে আসবে। আমাদের এই মানসিক অবস্থা থেকে যেন আমরা তাড়াতাড়ি বের হতে পারি। নিউজিল্যান্ড থেকে ফেরা বাংলাদেশ দল মানসিকভাবে বিপর্যস্ত। দেশে থাকা ক্রিকেটাররা তো বটেই, ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে পাশে থাকার চেষ্টা করেছেন। ক্রিকেট বোর্ড আপাতত কোনো ধরনের কথাতেই যেতে চায় না। এই বিপর্যস্ত অবস্থা থেকে বেরিয়ে আসা ক্রিকেটাররা, সেটাই বিসিবি প্রধানের চাওয়া। মানসিকভাবে তারা ভেঙে পড়েছে অনেকেই, কাজে আসলে এখন ওদের সাথে খুব একটা কথা বলারও কিছু নেই। আমরা যেটা ওদেরকে সকলকে বলেছি যে যাও, বাসায় যাও, এখন সব কিছু বাদ দিয়ে কিছুদিন ঠান্ডা মাথায় নিজেদের মতো করে যেটা ভালো লাগে সেইভাবে কয়েকটা দিন কাটাও। সবকিছু ঠান্ডা হলে তারপর এসে আমাদের সাথে যোগাযোগ করো। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় 49 জনের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় টেস্টটি বাতিল ঘোষণা করা হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।